রুটি জল দিয়ে ধুই খাই আমি, স্বাস্থ্যের দিক থেকে ভালো। স্বাস্থ্যের দিক থেকে ভালো না শক্ত হয়ে গেছে বলে তাই? সত্যি কথা বল। হ্যাঁ, আমি তো রুটি ম্যাক্সিমাম ধুয়ে খাই। আজকে আমার আমার একটা বোন বানিয়েছে, ও ভালো রুটি বানাতে পারে না, রুটি দাঁত দিয়ে শক্ত হয়ে গেছে। তাছাড়া আমি রুটি ম্যাক্সিমাম ধুই খাই, আমার ভালো লাগে রুটি ধুয়ে খেতে। কয়টা রুটি নিয়েছি দেখি? তিনটে। দুটো না আরো আছে কলাই? না তিনটে। তিনটে রুটি নিয়েছে, এক পিস মাংস, এক পিস আলু, আবার আলু বরবটি ভাজা। বাবা লোকে কেন আমাদের খারাপ কমেন্ট করবে না? সব তো আমরা ঠিকই তো বলে যে যা রান্না করি মিষ্টি দিয়ে কালি দিয়ে খাই। ওই 10 কিলো মাংস তো আমরাই খেয়ে নিই। তো তোমরা ঠিক কথাই বলো যে আদৌ তোমাদের দোকানে লোক হয় তো? ঠিক আছে, লোকজন হয় না। আমরা 10 কিলো 15 কিলো মাংস রান্না করি, আমরা খাই। আর এদিকে 10-12 কিলো মাছ, রুই মাছ, কাতলা মাছ দিয়ে 10-12 কিলো। 200-300 জল আছে? জল হয় নাই। 340। তো ওই জন্য আমরাই খাই, যা রান্না করেছে আমাদের চলে যায়, অসুবিধা হয় না। আর যারা যারা মনে করছো যে একটু খেতে আসবে আমাদের দোকানে, তাহলে এসে একটু দেখতে পারো। রুটি দিলে ভিজিয়ে দেবো, আর তার সাথে একটি চিকেন 20 টাকা পিস, আর বরবটি আলু ভাজা। আমার কালিদি সকালবেলা একটা টিফিন খাচ্ছে, সকালবেলা ব্রেকফাস্ট খাচ্ছে। আমি খাইনি আমি কিন্তু খাইনি। আমি খাইনি বলতো। আমি তখন একটা রুটি নিয়েছিলাম, খেয়েছি, হজম হয়ে গেছে। তারপরে খেলাম কোথায়? সকালবেলা 2 কড়াই রান্না করে 40 টাকার খাবার খেয়ে নিল। আমি খাইনি। 1 পিস মাংস, 3টে রুটি, 40 টাকার খাবার খেয়ে নিল একা। বন্ধুরা, তোমরা প্রাইমারি স্কুলে দেখো যে মিড ডে মিলগুলো দেয়, সবার আগে হেডমাস্টারের খেতে হয়। কেননা সেই খাবারটা হেডমাস্টার খাওয়ার পরে তারপরে বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এটা নিয়ম। তাহলে এটা নিয়ম। তাহলে আমার দোকানের খাবার আমি যদি খেয়ে আগে না টেস্ট করি, আমি অন্যকে কি করে দেবো? একদম তুমি সেই ডায়লগ দিস ইজ পয়েন্ট। একদম এটা ইংলিশ দিয়ে দেবো। দিস ইজ মাই পয়েন্ট, তাই না? এন্ড থ্যাংক ইউ। খুব বেশি বেশি বলছে কিন্তু খেতে বলেছি না, ইটস ওকে, তুমি ধীরে ধীরে খানা খালো, ঠিক আছে? চলো একটু মটন রান্না দেখা দিয়ে আসি দর্শকদের, কি করে মিষ্টি দিয়ে মটন রান্না করে। তা ওই যে বাতাও বড়া ভাজছে। বাতাও বড় ভাজছে, আর মিষ্টি দিয়ে নিয়ে যাচ্ছে, মিষ্টি দিয়ে খাওয়া হয়ে গেছে। ক্যামেরাম্যান ওই পাশে আসো, রোদ্দুর দিয়ে। আর ওই পাশ দিয়ে ওইদিকে আলু বরবটি। গান চালিয়েছে ধীরে। এই গানের যদি কপিরাইট আসে বুড়ি, তোর কপালে খবর আছে। আমারও কিছু কিছু ভিডিও করলো না, অনেকে বাজে বাজে কমেন্ট করে। একজন কমেন্ট করেছে, মানে আমি না ভাবি যে কমেন্ট তো করারই দরকার। মানুষ তো যত কমেন্ট করবে, সে বাজে হোক ভালো হোক যাই হোক, আমার কিন্তু ভালো। কিন্তু হ্যাঁ, কিছু কিছু মানুষ কমেন্ট করে যখন যেটা খারাপ ভিডিওতে দেখা যায় যেটা খারাপ বলে, ভালো ভিডিও ছাড়লে ভালোই বলে। এই ভিডিওগুলো যারা কমেন্ট করে আমার খুব ভালো লাগে। কিন্তু একটা ব্যক্তি আছে, হ্যাঁ আচ্ছা, মুখটাও যেরকম সেই মানে একটা ছবি আমি দেখাবো, আমি অন্য একটা ফোন থেকে আমি তোমাদের সেই ব্যক্তির ছবিটাও দেখাবো, আর যে কমেন্টটা ছবি দিয়েছে আমি সেটাও দেখাবো। তার সাথে একদম পারফেক্ট মিল আছে। হ্যাঁ, মানে কি বলবো, যে কমেন্ট করেছে তার মুখের চেহারাটা, যে কমেন্টের ছবিটা দিয়েছে তার চেহারাটা একেবারে সেম। তো আমি দেখাবো। আমার হাসি এই জন্য পেলো, কারণ তোমাদেরও জানা উচিত যে মানুষ কমেন্ট, তাহলে আমি ভালো ভিডিও ছাড়লেও সেই ভিডিওটা দেবে, খারাপ ভিডিও ছাড়লেও সেই একই ভিডিও দেবে। খারাপের মধ্যে কি হয়, হ্যাঁ আমি মাঝে পরে দুটো নাইটি পরে ভিডিও করে ফেলেছি, অ্যাকচুয়ালি উচিত না ওগুলো, আমাদের বিশেষ করে ওগুলো করা ঠিক না। যারা ডেলি ব্লগ বানায় তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমাদের একেবারে ওইভাবে ভিডিও করাটা ঠিক হয়নি, তার জন্য আমি দুঃখিত। তো আমাকে একদিন বলেছে, আমি সতর্ক হয়ে গেছি, কারণ বুঝতে পারিনি, ভাবলাম যে সবাই করে আমি হয়তো করি, কিন্তু না, সবার জায়গাটা আমার জায়গাটা আমি জানি অনেকটা আলাদা। সেটা আমাকে মানুষ বুঝিয়ে দিয়েছে কমেন্টে যে মিষ্টিতে তোমাকে আমি দোকান থেকে আমরা চিনি অন্যভাবে, তুমি বাড়ি এসে এভাবে ভিডিও বানালে দেখতে খারাপ লাগে, এর জন্য আমি সতর্ক হয়ে গেছি। তো কমেন্ট ভালো শাড়ি পরে ছাড়লেও সে একই কমেন্ট। এই জায়গাটা তার থুবড়াটা আমি তোমাদেরকে একবার দেখাবো। যারা আমাকে ভালোবাসো তারা থুবড়াটা দেখে নেবে, যে কালকে তো মেসোর ফোনে দিয়েছিলাম ছবিটা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে?
ওই বাচ্চা তো এই হ্যাঁ বাচ্চা গুলো করে রয়েছে ওইটা হ্যাঁ হ্যাঁ তোর মেয়েকে বলিয়ে এ দৌড়তে দৌড়তে এসছে আমার বর, মানে প্রকাশে ঘুমাচ্ছিল তো আমি আমার হোয়াটসঅ্যাপে ছবিটা আমি ওর করে দিয়েছি, দেওয়ার পরে না দৌড়তে দৌড়তে এসছে এই ছবিটা কার, আমার হচ্ছে কি রাখো আমার দরকার ছবিটা। তো এটাই বন্ধুরা যে খারাপ লাগে এত কষ্ট করে, মানে হ্যাঁ আমরা আলাদা কন্টেন্ট ভাবতে পারি, চেষ্টা করব ভালো ভালো ভিডিও করার, কিন্তু যেহেতু দোকানে থাকলে তো এইসব নিয়ে রান্না বান্না, এই যে মিষ্টি এখন মটন রান্না করছে দেখো, এপাশে একটা বড়া হচ্ছে, এপাশে আলু বরবটি ভাজা হচ্ছে, এটাই লাস্ট নয় সব হয়ে গেছে। আর রান্না এই কদিন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, এখন কটা হয়েছে 12টা 11:30 বাজে, আশা করি 12টা 12:30 মতো রান্না হয়ে যাবে। আজকে কিন্তু পার্সেল আছে, পার্সেলগুলো দিয়ে আসবি 2-3 জায়গায়, এখন গরমের মধ্যে অনেক জায়গায় পার্সেল চলে যাচ্ছে কারণ বাড়ির থেকে বেরোচ্ছে না। এইবার তোমরাই বলো, অনেকে যারা বলে যে আমাদের দোকানে লোকজন হয় না, আমাদের বেচা কেনা নেই, আমাদের দোকানে কেউ আসে না, এই যে কথাগুলো যারা বলে, এই এক কড়াই মাংস তোমরা খেয়ে নাও। তো এই কথাটা তো যে এখানে আছে 5 কিলো মটন, কিছুদিন হয়েছিল এত গরম পড়েছে আমি মটন 3 কিলোতে চলে এসেছিল, এখন আবার কিন্তু 5 কিলো মটন করছি। দেখো তোমরা না দেখালে বিশ্বাস করবে না, তোমাদের কিন্তু আমি আসি। দেখো এখানে 5 কিলো চিকেন আছে, কোথায় দেখে একটু তারা ভাজা দেখো এখনো ওখানে হচ্ছে। এখন এখানে হচ্ছে, এই হলো মাছ, আরো 1 গামলা মাছ তোর নিচে আছে, আবার এই যে আছে ঝোলের মধ্যে মাছ আছে, তো কাতলা মাছ তো আলাদা, এই যে ভাজা এখনো আছে, এখানে আছে। আর কাতলা মাছের ঝোল এখানে হয়ে গেছে। এইবার বন্ধুরা তোমরাই বলো, হ্যাঁ আশা করি মানুষের কথা গায়ে লাগাতে নেই, যদি গায়ে লাগাই আমরা ব্যবসাটাকে এগিয়ে নিতে পারবো না, কারণ মানুষ বলবে ওরা আমাদেরকে দুর্বল করে দিতে চাইবে, কিন্তু আমাদের তো দুর্বল হলে চলবে না, আমাদের ব্যবসা আমাদের করে যেতে হবে। তোমরাই জানো যে এত কিছু খাওয়া সম্ভব না। তো চলো বন্ধুরা, ওই ভিডিওটা এখানেই শেষ করি, চলো টাটা।